এমন স্বামী দিও আমাকে ভালোবাসুক না বাসুক তার প্রয়োজন নেই, যেন আমাকে বোঝে, আমাকে যেন বোঝে। নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেই সম্পর্ক কখনোই কিন্তু নষ্ট হয় না। বর্তমান পরিস্থিতিতে সব থেকে বড় সমস্যা হলো কিসের? সব থেকে বড় সমস্যা হলো একে অপরকে কেউ বুঝতে চায় না। ফ্রেন্ডস বলো, আগেকার দিনে সংসার হতো, আগেকার দিনে ঘরে ঘরে ডিভোর্স হতো না। আজকাল তো ঘরে ঘরে ডিভোর্স চলছে। পাড়ার মধ্যে যাও, 10টা ঘরের মধ্যে তুমি 4টা ঘরে দেখবে ডিভোর্স হয়ে বসে আছে, তাই তো? আগেকার দিনে ডিভোর্স কেন হতো না? তাদের কাছে অপশন ছিল না, অপশন ছিল না, সোজাসুজি কথা। কেন বলে অমুকের বিয়ে হয়ে গেছে, কে আর বিয়ে করবে ওকে, তাই তো? হ্যাঁ, অমুকের বিয়ে হয়ে গেছে আর কে বিয়ে করবে? অপশন ছিল না। তা যেমন আছে সেটাকে মানিয়ে নাও। আজকাল মানাবার জন্য কোনো অপশন নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, কেউ কাউকে মানাতে চায় না, কেউ কাউকে বুঝতে চায় না। একজনের সমস্যা আরেকজন বুঝতে চায় না। জীবনের সমস্যা সবার হতে পারে। আপনার ঘরের মধ্যে তো মন দিয়ে শুনবেন, আপনারও সমস্যা হতে পারে, আপনার স্ত্রীরও সমস্যা হতে পারে। তা স্ত্রীর সমস্যা স্বামীকে বুঝতে হবে, স্বামীর সমস্যা স্ত্রীকে বুঝতে হবে। পরস্পর যখন একজন আরেকজনের সমস্যা বুঝবে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। প্রেমসে বলো, তার সম্পর্ক এই সংসারে 2 প্রকারের। আজকে বুঝতে পারলেন তো? এক হলো প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত, আরেক হলো চয়নিত। ঈশ্বর প্রদত্ত সম্পর্ক কখনো কিন্তু ত্যাগ করা যায় না, ছাড়া যায় না। তা আপনি যদি ভাবছেন যে মা থেকে ছেলে আলাদা হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। তুমি চাইলেও হতে পারবে না। বা বাবা থেকে আলাদা হয়ে যাবে, কখনো চাইলেও হতে পারবে না। থাকবে ঈশ্বর প্রদত্ত সম্পর্ক, টান থাকবে আর থাকা উচিত। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তোমারা পুত্র প্রাপ্তির জন্য এখানে ব্রতের বিধান বললেন পয়ব্রত। সেই পয়ব্রত করেছেন, ভগবান প্রসন্ন হলেন, ভগবান বললেন বর চাও। ভগবতী অদিতি বললেন আপনার কোথায় একটি পুত্র চাই। ভগবান বললেন আমার মতন কোথা থেকে আনবো, আমার মতন তো শুধু আমি আছি, তাহলে আমাকেই পুত্র হয়ে আসতে হবে। ভগবান বললেন চিন্তা নেই, আমি পুত্র হয়ে আসবো। ভগবান গর্ভে আসলেন। দেখতে দেখতে মহারাজ সময় এসে উপস্থিত হয়েছে। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্তজ্জং দক্ষিণম। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি ভগবান ভগবতী অদিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। সেই দিনকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলা হয়। ভগবান জন্ম নিয়েছেন, ইন্দ্রের ভাই বলে নাম হলো উপেন্দ্র। দেখতে দেখতে ভগবান বাড়তে লাগলেন, নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি। এত সুন্দর লাগছে বামন ভগবানকে দেখে। তম্বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। আহা, তোমারা দিব্য বামন ভগবান প্রকট হয়েছেন। সবাই মিলে সুন্দর করে বামন ভগবানের উপনয়ন সংস্কার করলেন। বৃহস্পতি উপনয়ন করিয়েছেন, দেবগুরু বৃহস্পতি। ব্রহ্মা কমণ্ডলু দিয়েছেন, চন্দ্রমা দণ্ড দিয়েছেন, পৃথিবী মৃগচর্ম দিয়েছেন, সপ্তঋষিরা কুশের আসন দিয়েছেন, ভগবতী অন্নপূর্ণা ভিক্ষা দিয়েছেন। খুব সুন্দর বামন ভগবান আমাদের মধ্যে সাজানো হয়েছে। বামন ভগবানকে নিয়ে আসা হচ্ছে, আপনারা দর্শন করবেন। বলিয়ে বামন ভগবান কি জয়। সবাই মিলে দিব্য বামন ভগবানের পুজো আরম্ভ করলেন। বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। রাজা
বলির দুয়ারে। বাহ, বামন তো পুরো বামনই মনে হচ্ছে দেখে। আমাদের মুখ্য যজমান উপরে চলে আসবে, বামন ভগবানের একটু পুজো করে নেবে। আর যারা যারা বামন ভগবানকে ভিক্ষা দেবেন, বামন ভগবানের নিমিত্তে আপনাদের মধ্যে এখনই আমাদের ভক্তরা আসছেন, যারা যা কিছু অর্পণ করবেন সেখানে ভিক্ষার ঝুলির মধ্যে অর্পণ করবেন। বলি বামন ভগবান কি জয়। রাজা বলির দুয়ারে বামন ভগবান ভিখারি হয়ে আসে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। সবাই যেন হাত তুলে তালির সেবা করে গাইবে। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই জানি, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই জানি। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবী দেয় পরিবার স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। বলিয়ে বামন ভগবান কি। জয় হো। বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা। তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। জগতের নাথ অগ প্রভু দয়াময়, জগতের নাথ অগ প্রভু দয়াময়। সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলই তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার
তোর দুয়ারে ভিখারি স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি স্বয়ং ভগবান। बोलिए वामन भगवान की जय। এদিকে নিয়ে আসো। যে যেই রূপে থাকে তখন তার মধ্যে ভগবান সেই রূপে বিদ্যমান থাকে। তো মন্দিরের সঙ্গে প্রেম সে বল। আমি ব্যাসপীঠে বসে আছি, আমার বাবা পাঠে এসেছেন, তিনি প্রণাম করছেন। আমার তো ভয় হয়ে গেছে প্রথমবার। আমি পাঠ থেকে নেমে রাত্রেবেলায় বাবার চরণে পড়ে জিজ্ঞাসা করছি, বাবা আপনি কেন প্রণাম করলেন ওখানে আমাকে? তো বাবা বললেন, আমি তোকে প্রণাম করিনি রে, আমি ওই ব্যাসপীঠকে প্রণাম করেছি। আর ব্যাসপীঠে যে বসে আছে সে আমার পুত্র হলেও সেই সময়ের জন্য সে ব্যাস। এখন উনি বামন হয়ে এসেছেন, সে শিশু হলেও বাচ্চা হলেও এখন তিনি প্রণম্য। প্রেম সে বলো, बोलिए वामन भगवान की। বামন ভগবান রাজা বলির দ্বারে এসেছেন। রাজা বলি বামন ভগবানকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে স্বাগত করলেন। स्वागतं ते नमस्तुभ्यं ब्रह्मन् किं करवामते ब्रह्मर्षीणां तपः साक्षात् मन्ये त्वार्य वपुरधरम्। আসুন আসুন প্রভু, আজ আপনার দর্শন করে মনে হচ্ছে আমার এই যজ্ঞ ধন্য হয়ে গেল, আমার বংশ, আমার কুল, আমার সমস্ত সব কিছু ধন্য। বলুন আমি আপনাকে কি দিতে পারি? गां कांचनं गुणवद्धां मृष्टं तथान्न पेयम् उत वा विप्रकन्यां ग्रामान् समृद्धान् सुरगान् गजान् वा रथांस्तथार्हत् तमसं प्रतीच्छ। আপনি যদি বলেন তাহলে আপনাকে সোনা, হীরা, মণি, মুক্তা, অর্থ সম্পত্তি যা বলবেন আপনাকে দেবো। বামন ভগবান বললেন, না না এইসবের কোনো প্রয়োজন নেই, বলুন না আপনাকে কি দেবো। দেখুন বামন ভগবান কিছু চাইছেন না, রাজা বলি নিজের তরফ থেকে যেচে দান করছে। এটাই হলো শ্রেষ্ঠ দান। এটা কি? জোরে বলুন, প্রেম সে বলুন। তার কাছে চাওয়া এটা হলো যাচকতা। আর ভগবান চাননি, দাতা যেচে দিচ্ছে। দাতা যদি যেচে দান করে সেটা হলো শ্রেষ্ঠ দান। তো মন্দিরের সঙ্গে কিন্তু কেউ চাইলে অনেকেই দিতে পারে, কিন্তু না চাওয়া অবস্থাতেও নিজের শ্রদ্ধায় কাউকে দেওয়া এটা হলো শ্রেষ্ঠ দান। প্রেম সে বলো। রাজা বলি এত কিছু বলছেন, এই চাই ওই চাই, যা চাই বলুন। বামন ভগবান বললেন, কিচ্ছু চাই না। তো বলুন না আমি আপনার কি সেবা করতে পারি? বলি রাজন যা চাইবো তুমি দেবে? বলে কথা দিলাম। ভগবান বললেন, পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদানি। যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পদ ভূমি দাও, 3 পা ভূমি। বলি বললেন, আপনি দেখতে যত ছোট আপনার বুদ্ধিও ততই ছোট। 3 লোকে রাজা বলির কাছে আপনি কি চাইলেন? 3 পদ ভূমি। আরে আপনি আমার কাছে সমস্ত রাজ্য চেয়ে নিতেন, তাও দিয়ে দিতাম। ভগবান বললেন, আমাকে বেশি কিছু চাই না, এই 3 পদ ভূমি দিলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে মেপে নেন। ভগবান বলেন, এইভাবে না সংকল্প করে দিতে হবে। যখনই বলেছেন সংকল্প করে দিতে হবে, গুরু শুক্রাচার্য যজ্ঞশালায় বসে বসে বিচার শুরু করলেন, এটা আবার কেমন ব্রাহ্মণ, এত কিছু দিতে চায় আমার চেলা, কিছু নিতে চায় না, শুধু 3 পদ ভূমি। যখনই তিনি ধ্যান লাগিয়ে দেখেছেন, দেখি তো এটাকে, ওরে বাপরে। শুক্রাচার্য দেখলেন, জানষ্টিকীর্ষিত বিষ্ণু শিষ্যম প্রাহবিদাম। এ তো স্বয়ং বিষ্ণু আমার শিষ্যের সব কিছু হরণ করে নিয়ে চলে যাবে। দৌড়ে এসেছেন এই সময় রজনী সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপোদিতের জাতা দেবানাং কার্যসাধকঃ। এই বলি, একে কিচ্ছু দিবি না। তোর কাছে 3 পদ ভূমির জায়গায় সমস্ত সব 3 লোক
নিয়ে চলে যাবে। জানি সে কে? সাক্ষাৎ বিষ্ণুরব্য, স্বয়ং বিষ্ণুর অবতার। এই সদৈবচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্য। বিষ্ণু নয়, ভগবান বিষ্ণু। তার মানে শুক্রাচার্য জানে আর মানে যে বিষ্ণুই হলো স্বয়ং ভগবান। রাজা বলি গুরুদেবকে বললেন, গুরুদেব কি বলছেন আপনি? সত্যি ভগবান? বলে হ্যাঁ। তা যেই ভগবানের দ্বারে সব জগতের জীব চাইতে যায়, সেই ভগবান আমার দ্বারে চাইতে এসেছে, আমি তাকে কি করে ফিরিয়ে দিই? প্রতিশ্রুত্য দদামিতি প্রহ্লাদীকৃত যথা। আমি প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিয়েছি, আমি ওনাকে দেবো। কেন দেব? গুরুদেব বললেন, তুই আমার কথা শুনছিস না, গুরু অবজ্ঞা করছিস, যা অভিশাপ দিলাম, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরুদেব অভিশাপ দিলেন, গুরুর অভিশাপ মাথায় পেতে নিল, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেনি, গুরুকে ত্যাগ করে দিল। গুরুদেব বলল, আমি গেলাম। বলি বলছে, যাও। এমন গুরুরও দরকার নেই যেই গুরু শিষ্যকে ভগবত বিমুখ করে। খুব মন দিয়ে শুনবে। কোন গুরু যদি বলছে তুমি হরি ভজন ছেড়ে দাও, কৃষ্ণ ভজন ছেড়ে দাও, গোবিন্দ বিমুখ হয়ে যাও, শাস্ত্র বলছে এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। যাকে প্রিয় ন রাম বৈদেহি তজিয়ে তাহি কোটি बैरी समयद्यपि परम स्नेही। যদি ভগবান গুরুর প্রিয় না হয় তাহলে সেই গুরুকে ত্যাগ করলেও কোনো দোষ নেই। এমন মাতাকেও ত্যাগ করো, পিতাকেও ত্যাগ করো। পিতা তজো প্রহ্লাদ, প্রহ্লাদ নিজের পিতাকে ত্যাগ করে দিয়েছে। তো মন দিয়ে শুনবে কিন্তু। ভরত মেহতারি, ভরত নিজের মাকে ত্যাগ করে দিয়েছে। কাকে? কৈকেয়ীকে। ভরত বলেছে না কৈকেয়ীকে, আজ থেকে তুমি আমাকে পুত্র বলবে না, আজ থেকে তুমি আমার মা নও। কেন? তুমি আমাকে আমার প্রভু শ্রী রাম থেকে বিচ্ছেদ করেছ। মাকে ত্যাগ করেছেন ভরত, পিতাকে ত্যাগ করেছেন প্রহ্লাদ, গুরুকে ত্যাগ করেছেন বলি। কেন? তারা হরি বিমুখ করেছে। ভগবান বলির দিকে তাকিয়ে রয়েছেন। বলির সেবককে ডাকলেন, জল নিয়ে এসেছে। সেবক কমণ্ডলু থেকে জল পড়ছে না, মনে হয় নালের মধ্যে কিছু আটকিয়ে আছে। বলি বললেন, প্রভু দেখুন না কি আছে। ভগবান বললেন, ঠিক আছে দেখছি। বলে একটা কুশ বের করে যখনই মহারাজ খোঁচা মেরেছে, শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে বসে দেখছিল কি হবে। সঙ্গে সঙ্গে চোখে গিয়ে লাগতে একটা চোখ গোবিন্দায় নমো নমঃ কানা হয়ে লাভ দিয়ে বাইরে বেরিয়েছে, আমাকে কানা করে দিল, কানা করে দিল, তোমাকে ছাড়বো না। ভগবান বলছে, ভাই তুমি এখান থেকে রাগারাগি করে চলে গেছিলে, আবার ঢোকার কি দরকার ছিল? আমি ভাবলাম যে ঢুকে গেলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, দান ধর্ম করতে গেছিলে মানা, তাই তোমাকে করে দিলাম কানা। প্রেম সে বলো। তার জন্য যদি কেউ দান ধর্ম করে তাকে কখনো বাধা দিতে নেই। শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করলেন। রাজা বলি সংকল্প করে যখনই ভগবানের চরণে জল অর্পণ করেছেন, দেখতে দেখতে ভগবান বিরাট একটি চরণের উপরে 7 লোক মেপে নিয়েছেন, একটি চরণের নিচের 7 লোক মেপে নিলেন, 14 লোক মেপে নিলেন। ভগবান বলিকে বললেন, তোমাকে এবার নরকে যেতে হবে। কেন? তুমি সংকল্প করেছো 3 পাক ভূমি দেবে, আর সংকল্প করে তুমি পূর্ণ করলে না, তোমাকে নরকে যেতে হবে। এই তৃতীয় চরণ কোথায় রাখবো বলো? বলি সঙ্গে সঙ্গে চরণে বসে গেলেন। প্রভু একটি কথা বললেন, দান বড় না দানই বড়? ভগবান বললেন, নিশ্চয়ই দানই বড়। দানি যদি না হয় তাহলে দান কোথা থেকে আসবে? তাহলে প্রভু দানি তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুষে শ্রীমেঘম, নিজের তৃতীয় চরণ আমার মস্তকে রেখে। ভগবান বলির মস্তকে চরণ রেখেছেন। চারদিকে সব দেবতারা জয়কার শুরু করলেন, পুষ্প বৃষ্টি হচ্ছে, প্রহ্লাদ প্রকট হয়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ। বলিয়ে বামন ভগবান কি। প্রহ্লাদ বললেন, প্রভু এমন কৃপা তো আপনি আমার উপরেও করেননি। আপনি আমাকে কোলে নিয়েছেন, কিন্তু আমার মস্তকে চরণ রাখেননি। মাথায় চরণ রাখা মানে কি? নিজেকে একদম
অর্পণ করে যায়। ভগবান বললেন, আমি খুব প্রসন্ন হয়েছি প্রহ্লাদ, তোমার এই বংশে যে জন্মগ্রহণ করবে আমি আর তাকে কোনোদিন নিজের হাতে মারবো না, সে যতই বড় অসুর হোক না কেন। বলি, যাও তুমি আজ থেকে নিজের সমস্ত অসুরদেরকে নিয়ে সুতল লোকে নিবাস করো। ভগবান তাকে একটি আলাদা লোক দিয়ে দিলেন সুতল। ভগবান বললেন, আর কিছু চাই? বলি, শুধু হাত জোড় করে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। হে গোবিন্দ, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, তাও তুমি এত কিছু দিয়ে দিলে। আমি তার যোগ্য ছিলাম? ভগবান বললেন, তুই কিছু চাসনি, কিন্তু তুই আমাকেও তো ছাড়িস নি। এই সংসারে যে আমার কাছে আসে আমি তার সর্বস্ব হরণ করে নিই। ভগবান বলছেন, ব্রহ্মণ যমন গৃহামি তদ্বিষো বিধনোম্যহম ইয়ং মদঃ পুরুষঃ স্তব্ধ লোকম মাং চাবমন্যতে। আমি যখন তার উপরে কৃপা করি তখন তার আগে সর্বস্ব হরণ করে নিই। মনে রাখবে, যদি করে আমার আশ আমি তার করি সর্বনাশ। স্পষ্ট কথা বলছেন, ইয়ং মদঃ পুরুষস্তব্ধ লোকম মাং চাবমন্যতে। যে আমাকে চায় আমি তার সর্বস্ব সবকিছু শেষ করে দিই, হরণ করে দিই, একদম ফাঁকা করে দিই, শূন্য। আমি দেখি তারপরেও সে আমাকে ভালোবাসে কি না। সবকিছু চলে গেছে, তবুও তুমি আমাকে ছাড়ো নি বলে গোবিন্দের চরণ ধরে রেখে। আর তবুও যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসের দাস। সর্বস্ব সব কিছু হারিয়েও বলি গোবিন্দের চরণ ছাড়েননি। আজ ভগবান নিজেকে বলির কাছে বিক্রি করে দিলেন। বলো, আর কি চাই? আর কি লাগে? প্রভু, আর কিছু চাই, শুধু তোমার চরণ ছায়া দিয়ে রেখো। ভগবান বললেন, যাও, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে, কৃপা করো। ভগবান কৃপা করে অন্তর্ধান হয়েছে। রাজা হরির উপরে ভগবান কৃপা করলেন। শ্রী সুখদেব প্রভু বামন চরিত্রে বর্ণন সহ বলিয়ে বামন ভগবান কি। তপস্যাৎ ভগবান মৎস্য অবতার নিয়ে রাজা সত্যব্রতের উপরে কৃপা করেছেন। এই সত্যব্রতই পরে গিয়ে বৈবস্বত মনু হলেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু, আমি মনু বংশে সেই সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই। এই সূর্য বংশ স্বয়ং ভগবান শ্রীরাম অবতীর্ণ হয়েছে। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনলেন। ব্রহ্মার পুত্র হয়েছেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত। এই বৈবস্বতের পুত্র হয়েছেন ইক্ষ্বাকু, নৃগ, সৌর্যাতি, দিষ্ট, ধৃষ্ট, পুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নভক আর কবি। নভকের পুত্র হলেন নাভা, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত হয়েছে। কেমন ভক্ত? অম্বরীশ ভগবত ভক্তি ছাড়া আর কিছু জানে। সুখদেব প্রভু তার বর্ণন করছেন, সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ে বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাৎ সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দে, নিজের মনকে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে। এক একটি অঙ্গ দিয়ে শুধু গোবিন্দের সেবা, এই নয়ন দিয়ে শুধু গোবিন্দের দর্শন, কান দিয়ে গোবিন্দের কথা শোনা, বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, এই বাণী দিয়ে, এই মুখ দিয়ে শুধু কৃষ্ণের গুণগান বর্ণন, জিহ্বা দিয়ে শুধু গোবিন্দের প্রসাদ গ্রহণ। গোবিন্দের প্রসাদ ছাড়া রাজভোগ হলেও সেটাও কিন্তু তিনি স্পর্শ করেন না। অম্বরীশ মহারাজের শত শত রানী রয়েছে, কিন্তু তিনি একমাত্র সেই রানীকেই নিজের প্রীতিযুক্ত করে রেখেছেন। একমাত্র তাকেই ভালোবাসেন যেই রানী কৃষ্ণ ভক্ত। তদ্ভৃত্তে গাত্রানুস্পর্শেঙ্গ সঙ্গম
अम्बरीश महाराज चक्रवर्ती सम्राट किसेर सप्तद्वीपपति महान सात द्वीपेर राजा और ठाकुर सेवा निजेर हाथे करे करौ हरेर मंदिर मार्जना दिशु गोविंदेर मंदिरे निजेर हाथे मार्जन करছে तो मंदिरेर संगे কিন্তু নিজের হাতে মোছা লাগাচ্ছে আমরা একটুখানি পয়সা হয়ে গেলে ঠাকুর সেবার জন্য চাকর রাখছি লোক রাখছি কিন্তু ঠাকুর সেবার জন্য আমাদের কাছে সময় নেই নিজের হাতে পুষ্প চয়ন করে নিয়ে আসে ঠাকুরের জন্য মালা বানায় ঠাকুরের শৃঙ্গার করে ঠাকুরকে স্নান করায় গোবিন্দের সেবা নিজের হাতে যেই ভৃত্য যেই চাকর গোবিন্দের গুণগান করে অম্বরীশ গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন যেখানে গোবিন্দের নাম নেই অম্বরীশ সেই দিকে ফিরেও তাকায় না প্রেম সে বলো সে যদি আপনজন হয় অম্বরীশ তবুও তার দিকে তাকায় না কেন যে হরি বিরোধী যে কৃষ্ণ বিরোধী যে ঠাকুর বিরোধী যে ধর্ম বিরোধী সে আপনজন হলেও কিন্তু ত্যায্যনীয় প্রেম সে বলো এমন ভক্ত আজকে অম্বরীশের কথা বলাতে একটা ছোট বাচ্চার কথা আপনাদেরকে বলছি আমার এক শিষ্য আছে বাড়ি হলো রানাঘাটে ছোট্ট বাচ্চা হয়তো বেশি থেকে বেশি 9-10 বছর বয়স হবে তার নাম হলো রূপম মন্দিরের সঙ্গে কিন্তু বাচ্চাটা যখন থেকে দীক্ষা নিয়েছে তখন থেকে তিলক করে গলায় তুলসীর মালা পরে নিরামিষ খায় আর শিখা রেখেছে তো মন্দিরের সঙ্গে কিন্তু শিখা রেখেছে তিলক করে গলার মধ্যে মালা পরে তিলক মালা পরে শিখা করে স্কুলে যায় বলে স্কুলে তাকে ক্রিটিসাইজ করা আরম্ভ করে দিয়েছে রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো সেখানে তাকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে এত ক্রিটিসাইজ করেছে তার মা বাবা গিয়ে ওখানে কমপ্লেন করছে তার প্রিন্সিপাল তাকে বলছে আপনার বাচ্চাকে তাহলে আপনি অন্য কোথাও নিয়ে যান এখানে তিলক মালা করে চলবে না বিশ্বাস করবেন না ওই বাচ্চা ওই স্কুল ছেড়ে দিয়েছে মা বাবাকে বলছে আমি স্কুলেই পড়বো না যেখানে আমাকে তিলক মালা করতে দেবে না সেখান থেকে আরেক স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে রানাঘাটে আরেকটা স্কুল আছে রানাঘাটের পাশে আরাংঘাটায় বন্ধন স্কুল নামও আমি বলে দিচ্ছি বন্ধন স্কুল তা সেইখানে যখন ভর্তি করাতে নিয়ে গেছে সেই স্কুলের প্রিন্সিপাল তাকে সব থেকে আগে বলছে শিখাটা কেটে আয় শিখাটা বিচার করে দেখুন একটা হিন্দুর বাচ্চাকে এইভাবে বলতে পেরেছে কোন মুসলমানের বাচ্চাকে বলতে পারতো কখনো কখনো ভাবি কি আমরা এই ভারতবর্ষেই থাকছি ভারতের মধ্যেই থাকছি এই ভারত ভূমির মধ্যে থেকে এখানে একটা হিন্দুর